যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দুটি মানচিত্র প্রকাশ করেছেন, যেখানে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়েছে। মানচিত্রগুলোতে যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্ত মুছে ফেলা হয়েছে এবং দুটি দেশকে একক রাষ্ট্র হিসেবে চিত্রিত করা হয়েছে। বিদেশে পালিয়ে থাকা অপরাধীদের ধরতে ভারত পোল নামে একটি নতুন পোর্টাল চালু করেছে ভারত। এটি সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের তৈরি। পোর্টালটি ইন্টারপোলের সঙ্গে ভারতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় বাড়াতে ডিজাইন করা হয়েছে। দায়িত্ব গ্রহণের আগেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের মিত্রদের উদ্বেগ পাত্তা না দিয়ে আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির ছক কাটতে শুরু করেছেন। ট্রাম্প পানামা খাল ও গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে সামরিক বা অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা বাতিল করতে রাজি হননি। আরব আমিরাত, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে গাজার যুদ্ধ পরবর্তী অস্থায়ী শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন বিদেশি কূটনীতিক ও পশ্চিমা কর্মকর্তা। বৈঠকে যুদ্ধ পরবর্তী অস্থায়ী শাসন ব্যবস্থা এবং শান্তি রক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। কাতার থেকে আসা ফ্লাইট দামেস্ক বিমানবন্দরে অবতরণের পর যাত্রীদেরকে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। দামেস্কের স্থানীয় সময় দুপুরের দিকে কাতার থেকে আসা এই ফ্লাইট অবতরণ করে। কেউ কেউ সিরিয়ার স্বাধীনতার ৩ তারকা পতাকা মুড়েছিল। গাজায় গণহত্যা চালানোয় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যোগ দিয়েছে আয়ারল্যান্ড। মামলায় যুক্ত হওয়ার মধ্য দিয়ে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রতি আয়ারল্যান্ডের দীর্ঘস্থায়ী সমর্থন প্রতিফলিত হয়েছে। দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে দিল্লি চলে যান তিনি। হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশের ফেরত চাওয়ার মধ্যেই তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দেশ কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং কানাডা একে অপরের সবচেয়ে বড় বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগী। আমরা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হব না। কম্বোডিয়ার জাতীয় পরিষদের প্রাক্তন এক সদস্যকে থাইল্যান্ডে গুলি করে হত্যা করা হয়েছে। ফরাসি স্ত্রীর সঙ্গে কম্বোডিয়ার সিম রিপ থেকে একটি বাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছানোর পরপরই তাকে হত্যা করা হয়। বাশার আল আসাদকে উৎখাতের পর রক্তপাতহীন ক্ষমতা হস্তান্তরের জন্য আঙ্কারার শর্ত মেনে না নিলে সিরিয়ার কুর্দিশ পপুলার প্রোটেকশন ইউনিট গ্রুপের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিল তুরস্ক।